জিবি হাসপাতালে এজিএমসি এবং মণিপুরে সৃজা হাসপাতালে যৌথভাবে সফল দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্টেশন। যে কোনো জটিল রোগের চিকিৎসার জন্য এখন আর বহির্রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জানালেন কর্তৃপক্ষ। বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। বিশেষ করে যে কোনো জটিল রোগের চিকিৎসার জন্য যেন রাজ্যের বাসিন্দাদের বহিরাজ্যে না যেতে হয়, এর জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগী এবং আন্তরিকভাবে সচেষ্ট। ইতিমধ্যে জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা আধুনিকীকরণ হয়েছে। জিবি হাসপাতালে এখন হচ্ছে স্পেস মেকার প্রতিস্থাপনের পাশাপাশি অন্যান্য জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার। এমনকি ইতিমধ্যে জিবি হাসপাতালে প্রথমবারের মতো হয়ে গেছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। তাতে রাজ্যবাসীর জিবি হাসপাতালের প্রতি বিশ্বাস ও আস্থা বাড়ছে এবং সংশ্লিষ্ট ডাক্তারবাবুদের মধ্যে বাড়ছে আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাসের ধারা বজায় রেখে সোমবার জিবি হাসপাতালে দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্টেশন হলো। কার্যত জিবি হাসপাতালে এজিএমসি এবং মণিপুরের সৃজা হাসপাতাল যৌথভাবে দ্বিতীয় এই কিডনি ট্রান্সপ্লান্টেশন সফলভাবে করেছে। এমনকি যার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এবং যিনি কিডনি দান করেছেন উভয়ই বর্তমানে সুস্থ আছেন বলে জানালেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য যে সৃজা হসপিটাল মণিপুরের সঙ্গে আমাদের যে সার্জিক্যাল টিম, ওদের যৌথ উদ্যোগে গতকালকে আমরা দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। আপনারা সবাই জানেন গত জুলাই মাসের 8 তারিখ আমরা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলাম। সেই পেশেন্ট এখন সুস্থ আছে, ভালো আছে। যিনি কিডনি গ্রহীতা ছিলেন এবং যিনি দাতা ছিলেন দুজনেই সুস্থ সবল আছেন। আমরা দ্বিতীয় ট্রান্সপ্লান্ট গতকালকে করেছি দুই টিমের একসঙ্গে মিলে যৌথ উদ্যোগে। সেখানেও আমাদের যে ডোনার উনিও সুস্থ আছেন, আর যিনি রিসিপিয়েন্ট, যিনি গ্রহীতা, উনিও সুস্থ আছেন। এই সুখবরটি সারা ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে জানানোর জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। এই সফল কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে জিবি হাসপাতালের প্রতিটি কর্মীর পরোক্ষ এবং প্রত্যক্ষ অবদান রয়েছে বলে সাংবাদিকদের জানালেন মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী। আমি নামগুলি বলছি। আমাদের টিমে যারা ছিলেন ডক্টর বিজিত লোট, ডক্টর মুকুট দেবনাথ, ডক্টর মানস গোপ, ডক্টর সমরেশ পাল, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর অনুপম চক্রবর্তী, ডক্টর তপন দেববর্মা এবং অন্য স্টাফদের মধ্যে ছিলেন মিস্টার গৌতম বিশ্বাস, মিস্টার দীপ্তন সূত্রধর, মিস্টার কিষান দেব, মিসেস সুতপা দাস, প্রসেনজিৎ মহাজন, পিয়ালি চক্রবর্তী, রতনমণি দেববর্মা, শনি দাস এবং আমাদের এমএস অফিস এবং জিবি হসপিটালের প্রত্যেকটি স্টাফেরই প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে কন্ট্রিবিউশন আছে। আর মণিপুর সৃজা হসপিটালের টিমের মধ্যে ছিলেন ডক্টর সমরেন্দ্র পাওনাম, উনি আগের বারও ছিলেন, ডক্টর মহারাবনম মহেলে, ডক্টর দীনেশ থৌনাওজাম, ডক্টর আর দাসা প্রকাশ, মিস্টার ফিজাম প্রেম কুমার সিং, মিস্টার সোগ্রাকপাম ঋষভ সিং, মিস্টার থায়াম ইগোবি সিং, পাওনাম জুদাচন্দ্র, মিস্টার সন্তোষ শেখর ওনাদের জেনারেল ম্যানেজার, সন্তোষ থকচম ডেপুটি। এমনকি এখন আর রাজ্যবাসী ট্রান্সপ্লান্টেশন ও যে কোনো জটিল রোগের চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে আশ্বস্ত করলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা এজিএমসির প্রিন্সিপাল ডাক্তার অনুপ কুমার সাহা। আমরা অত্যন্ত আনন্দিত। এটা আমাদের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হলো এবং এটা আপনাদের মাধ্যমে এই বার্তা দেওয়া দরকার যে কিডনি প্রতিস্থাপন করার জন্য বাইরের রাজ্যে বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কারণ অন্য রাজ্যে যাওয়া মানে যে একটা অনেক খরচের ব্যাপার শুধু নয়, হয়রানিরও ব্যাপার। কাজেই অকারণে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। কারণ এখনো অবধি আমাদের যে প্রথম যে কেস হয়েছিল তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কাজেই কোনো চিন্তা না করার, এবং এখনো যে করা হয়েছে কাল, তারাও এখনো অবধি সফলভাবেই এগোচ্ছেন। কাজে আপনাদের কাছে এই অনুরোধ যে এখানে যে মানুষ যেন বাইরে না গিয়ে, আমাদের এখানে প্রায় সব কিছু চিকিৎসার ব্যবস্থা আছে, সেই সুযোগগুলো নেন,
বাইরে গিয়ে অকারণে হয়রানি এবং সর্বশ্রান্ত হওয়ার দরকার। কার্যত বর্তমানে জিবি হাসপাতালে রয়েছে 9টি সুপার স্পেশালিটি বিভাগ, অবশ্যই যা বর্তমানে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের একটি নিদর্শন। এছাড়া সোমবার জিবি হাসপাতালে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপনের বিষয়টি রাজ্যের চিকিৎসা উন্নয়নের আরেকটি সফলতার মাইল ফলক বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।